বরফের মাঝে ফেলে যাওয়া এক শিশুকে খুঁজে পেল লোকটি। প্রথমে এড়িয়ে যেতে চাইলেও বাচ্চার দামি পোশাক দেখে সে বুঝল এর পরিবার বেশ ধনী। লোকটি ছিল ভীষণ গরিব। মোটা অঙ্কের মুক্তিপণের আশায় সে বাচ্চাকে বাড়ি নিয়ে বউকে কিছুদিন পালতে বলল। সে ভেবেছিল ওর পরিবার খুঁজতে আসবে, কিন্তু দেখতে দেখতে 10 বছর কেটে ছেলেটি বড় হয়ে গেল। তবুও কেউ তাকে খুঁজতে এলো না। এই 10 বছরের সৎমা ছেলেটিকে নিজের সন্তানের মতোই ভালোবেসেছে। সে কখনোই তাকে তার আসল পরিচয়ের কথা জানায়নি। একদিন হঠাৎ এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। মা একটি চিঠি পেল। বাইরে কাজ করতে গিয়ে সৎমা আহত হলো, আর চিকিৎসার জন্য দরকার পড়ল অনেক টাকার। জমানো সব টাকা খরচ করেও চিকিৎসার খরচ মেটানো গেল না। আর কোনো উপায় ছিল না। বাধ্য হয়ে সৎমা তাদের গরুটি প্রতিবেশীর কাছে বেচে দিল। কিন্তু ওটা ছিল ছেলেটির ছোটবেলার খেলার সাথী। এটাই ছিল তাদের আয়ের একমাত্র উৎস। প্রতিবেশীর হাতের মোটা চামড়ার চাবুক দেখে ছেলেটি বুঝল গরুটার কপালে অনেক কষ্ট আছে। তাই সেদিন রাতেই ছেলেটি চুপি চুপি প্রতিবেশীর গোয়াল ঘরে ঢুকে চাবুকটা চুরি করে আনলো। সে ভাবল এতে আর গরুটাকে কেউ মারতে পারবে না। কিন্তু পরে ফিরে এসে সে দেখল গরুটার পিঠে অসংখ্য আঘাতের দাগ। তার এমন যন্ত্রণা কাতর অবস্থা দেখে ছেলেটির ভীষণ কষ্ট হলো। কষ্ট ভোলাতে সে গরুটার পিঠে হাত বুলিয়ে গুনগুন করে গান গাইতে লাগলো। কিন্তু ঠিক তখনই পেছন থেকে প্রতিবেশী তাকে দেখে ফেলে। টের পেয়ে ছেলেটি চমকে ওঠে। তারপর সে সেখান থেকে দৌড়ে পালায়। ছেলেটি বাড়ি ফিরতেই দেখে তার পালক বাবা ফিরে এসেছে। ছেলেটিকে দেখে সে ভীষণ অবাক হলো। গত 10 বছর ধরে সে বাইরেই কাজ করছিল। সে ভাবতেই পারেনি যে তার বউ একা একা এই ছেলেটিকে বড় করেছে। পালক বাবা রেগে গিয়ে এই আপদকে এতিমখানায় পাঠানোর সিদ্ধান্ত নিল। তখনই ছেলেটিও সব সত্যি জানতে পারল। সে আসলে এক কুড়িয়ে পাওয়া এতিম। কিন্তু সৎমা এই মায়ার বাঁধন ছিন্ন করতে পারল না। সে ছেলেটিকে নিজের কাছে রাখার জেদ ধরল। এরপর তাদের মাঝে ঝগড়া বেঁধে গেল। অসহায় ছেলেটি এই দৃশ্য সহ্য করতে না পেরে 2 কান চেপে ধরল। সৎ মায়ের জেদাজেদিতে অবশেষে পালক বাবা তাকে রাখতে রাজি হলো এবং সরকারি ভাতার আবেদনের জন্য তাকে নিয়ে যেতে চাইল। এ কথা শুনে ছেলেটি আনন্দে সৎ মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। পরদিন সকালে ছেলেটি পালক বাবার সাথে শহরের সরকারি অফিসের দিকে রওনা হলো। এটা এক নতুন আশার শুরু হতে পারত, কিন্তু আসলে এটা ছিল পালক বাবার এক চক্রান্ত। সরকারি অফিসের গেটে পৌঁছে পালক বাবা আর ভেতরে ঢুকলো না। ছেলেটি কারণ জানতে চাইলে পালক বাবা বলল ভাতার কথাটা মিথ্যে ছিল। তাকে পালার সামর্থ্য তাদের নেই, তাই সে তাকে এতিমখানায় পাঠাতে চায়। ছেলেটি হঠাৎ পালক বাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর সে মরিয়া হয়ে ছুটতে লাগলো। ভয়ে দৌড়াতে দৌড়াতে সে একটা বারে ঢুকে পড়ল। জলদি করে একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ল সে। কিন্তু মুহূর্তেই পালক বাবা আর লোকজন জায়গাটা ঘিরে ফেলে তাকে ধরে ফেলল। ঠিক এই বিপদের সময় গোয়াল ঘরের মালিক সেই প্রতিবেশী তাকে থামালো। সব শুনে বৃদ্ধ লোকটি $30,000 ছেলেটিকে কিনে নিতে চাইল। টাকার লোভে পালক বাবা সাথে সাথেই রাজি হয়ে গেল। এভাবেই ছেলেটি বিক্রি হয়ে গেল। বার থেকে বেরিয়ে আসার সময় তার চোখে মুখে ছিল চরম হতাশা। সে ভেবেছিল সামনে তার জন্য এক কঠিন জীবন অপেক্ষা করছে, কিন্তু সে জানত না যে এক দারুণ মুক্তি তার জন্য অপেক্ষা করে আছে।